তো দেখো বন্ধুরা, এইদিকে বিয়েবাড়িতে কিন্তু অনেক হাসি খুশির মধ্য দিয়েই দেখো চলে যাচ্ছে, সবার মুখে হাসি। তো বিয়ের পরদিন দেখো সব আত্মীয় স্বজন কিন্তু চলে যাওয়া শেষ, শুধু আছে মাম্পি আর টাম্পি। বাস ভালো করে তুলবো ভিডিও কিন্তু আমার মরি না জামাই দিন দেখাও আর ভিডিওটা আমি এই যে এসকিতে না 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 ডালে না হ্যাঁ হ্যাঁ মুখ তুল বেশি করি এই যে গামলা গামলা তো এইদিকে দেখো সবাই কত সুন্দর করে এই যে আনন্দেতে এই যে মেতে উঠেছে, কিন্তু এটা কিন্তু বাস্তব, সবার কপালে কিন্তু বেশি আনন্দ সহ্য হয় না, ঠিক আমার মতো। কিন্তু আমার কপালে কিন্তু এত কিছু কিন্তু সুখ বা আনন্দ কিন্তু সহ্য হয় না কোনো দিনও। তো ছোটো পিসি শাশুড়ি ওরা রাত্রিবেলায় চলে গিয়েছে, কিন্তু মিতালি আর পরিমল ওরা রয়ে গিয়েছে, বিবেকও আছে। তো ওরা এখন চলে যাবে, বিবেকের স্কুল আছে ওইদিকে আবার। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ, আত্মীয় স্বজন বাড়িতে চলে গেছে। আর এইদিকে আরও কতগুলো মাছ নিয়ে এসেছে, এখন রাত্রির রান্না। তো এইদিকে আবার রাত্রিবেলা এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো এই ভাতটা এই যে ডালের মধ্যে আমি ঢেলে রেখে দিয়েছি। তো বাবা ওইদিকে মাছ নিয়ে আসলো, তো আবার 3 কেজি মাছ নিয়ে আসলো। তো এইগুলো দেখো অনেকগুলো মাছ কিন্তু। তো এগুলো তাড়াতাড়ি করে এই যে ভেজে নিয়ে এই যে বেগুনটা ভেজে নিয়েছি, এই যে গামলার মধ্যে রেখে দিয়েছি। আর এইদিকে মানে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোলটা বানাবো, তো সেই জন্য এইদিকে মশলাগুলো বেটে নিচ্ছি, বাটনার মধ্যে বেটে নিয়েছি। আর এইদিকে দেখো চালার মধ্যে কতগুলো সবজি রেখেছি, এগুলো কেটে নিয়েছি। তো মাছ একটু শর্ট পড়েছে, তো সেই জন্য মাছ নিয়ে আসলো। তো আমি বললাম যে না, মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করি, মাছের বাটনা দিয়ে তো পরেই রান্নাও করা হয়েছে, তাই না? তো সেই জন্য অন্য আইটেমের এই যে একটা রান্না করে দিলাম। তো ভালোই হয়েছে, এইগুলো ঝোল দিয়ে কিন্তু খাওয়া যাবে, আরও দুপুরের সবজি তো আছেই। তো ওইদিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া না করেই আমরা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে সবাই শুয়ে রয়েছি। তো ওইদিকে চলে আসলো জলছিটে বাবা, তো একটা সুখবর নিয়ে। আসলে কি বলো তো, কোন সময় যে কোন খবর আসে তো সেটা বলা যায় না, তাই না? তো এইদিকে দেখো মা এসেছে, এইদিকে আমাদের ডাক। তো না খেয়ে আসার অনেক কারণ আছে এর পিছনে, তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না, এগুলো আমাদের মনের মধ্যেই থেকে যাক। তো দেখো এদিকে রাশি একা একা দেখো শাড়ি মানে এই যে ইয়েটা পরে, তো দেখো কীরকম করে অভিনয় করেছে একা একা। ও বলছে যে বৌমা একটু জল দাও জল দাও, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, মানে একই মানে এরকম করে অভিনয় করে যাচ্ছে। তো আমি বললাম এদিকে না, আমি জল দিতে পারবো না, তুমি নিয়েই খাও। তো এইরকম করে বলছে যে বৌমা এরকম করো না, তোমারও কিন্তু ছেলে আছে, নাহলে ছেলের বউ তোমাকেও এরকম করবে, আমার সঙ্গে এরকম দেখো অভিনয় করেছে। তো তখন আর কি সাউন্ডটা হয়নি কেন বলো তো, ওইদিকে ফোন চলছিল, মার সঙ্গে কথা বলছিলাম আমি এইদিকে, আর এইদিকে রাশি এরকম অভিনয় করছিল যে, তো সেজন্য আর কি মানে সাউন্ডটা মানে হয়নি। তো সেজন্য আমি আমার ভয়েস দিতে হচ্ছে। তো দেখো এত সুন্দর করে ও অভিনয় করছে, তো আমাকে তো ভালোই লাগছে, কিন্তু তোমাদেরকে কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ওর অভিনয়টা। তো ঠিক আছে। আর আসলে কি বলো তো, মানে ভালো মন্দ ওরা তো এখন ছোট মানুষ, ওরা তো কিছু বুঝে না, কিন্তু আমাদের এইদিকে মনটা খুব খুব খারাপ। তো তার মধ্য দিয়ে দেখো এই যে হাসি ফোটাচ্ছে রাশি। তো বন্ধুরা ফিরে এসেছি একদিন পর, কারণ কি বলো তো, যে মানে মানে বৌভাতের পরদিন সোমবার ছিল, সোমবারের পরদিন মঙ্গলবার। তো মঙ্গলবার তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমাদের মনের অবস্থা খুব খারাপ ছিল। তো সেজন্য আমি আর কি কোনো ভিডিওই মানে করিনি। তো সেজন্য আর আজকে এই যে মানে হচ্ছে বুধবার, তো আজকে এই যে বলবকটা আমি সকাল সকাল শুরু করছি। সকাল সকাল বলতে সকালের বাসি কর্ম সব কিছু সেরে এই যে মানে সকাল সকাল মানে লেগে পড়েছি এই যে দেখো কাদা জলের মধ্যে। তো কী করে যায়, এগুলো কাজ না করলে তো হয় না। তো বন্ধুরা আমি এসে ভাবলাম যে কয়েকটা জামা কাপড় নিয়ে ধুয়ে দিয়ে ওইদিকে স্নানটা করে নেবো, কিন্তু এসে দেখি এই যে বিছানাটা এখনও গোছগাছ করতে বাকি আছে। তো রাশি ওইদিকে গোছগাছ করেনি। তো ভাবলাম না, আগে বিছানাটা গুছিয়ে নেই, তারপর না হয় জামা কাপড়গুলো ধুতে যাবো, তাই না? তো যাই হোক, তাড়াতাড়ি করে আগে বিছানাটাই গুছিয়ে নেই। আর আজ এইদিকে চলে আসলো। প্রসাদ খাইছিস? হ্যাঁ স্কুলে যাবি না? কেউ না কেন যাবি না? কালকে থেকে তো স্কুল বন্ধই, যা। আজকেই তো স্কুল, কালকে না বন্ধ। যাব না। বিছানা আমার গোছানো প্রায় হয়ে গেছে, এই যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলে পরে হয়ে যায়। তো ভাবলাম যে যাই, জামা কাপড়গুলো এইদিকে ধুয়ে তারপর এইদিকে স্নানটা করে নেব, কিন্তু
রাজ রাশি ওরা প্রসাদ খেয়ে চলে এসেছে। তো মানে রাশি এখনো আসেনি, রাজ আসছে। মা ওইদিকে প্রসাদ খেতে গিয়েছে, তো রাজের বাবা ওইদিকে বাজারে গিয়েছে। তো ওইদিকে জলছিটে বাবার বাড়িতে যাবে, জলছিটে বাবা নাকি গরু দিবে, তো সেই জন্য যেতে বলেছে। তো গিয়েছে ওইখানে। তো সেই জন্য এখন আমি রান্না করব না, এখন আমি যাব এই যে বিছন তুলতে, ধান গাড়বো যে ওইগুলো বিছন তুলতে যাব, তারপরে স্নানটা করে নেই না হয়, তাই না? তো এই একবার যদি স্নান করে এইদিকে রান্নাঘরে ঢুকি, তো এইদিকে কিন্তু আর সময় পাবো না বিছন তুলতে। তো যাই, যেহেতু রান্না বান্না করতে হবে না, এখন গিয়ে একটু বিছন তুলবো, তারপর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নানটা করে নেবো। বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। দেখো এইদিকে রাজ স্কুলে চলে যাবে, তো 10টা বেজে গেছে, 9:45 বাজে। ছোট হয়েছে। মা এইদিকে প্রসাদ নিয়ে আসলো, আর এইদিকে রাজরাশি স্কুলে যাচ্ছে। তো এইদিকে বাজার করে নিয়ে আসলো, তো এইদিকে আমি মাছটা ধুয়ে এই যে কী যেন ভাজা করে নিচ্ছি। আর এদিকে ঘুগনি সিদ্ধ ভাত হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে এইদিকে রান্নাটা করে নেই। তো এইদিকে আবার দিদির যা এসেছে, ওরা ওইদিকে বিচন তুলছে মার সঙ্গে খেতে। তো যাই হোক, ওরা বিচনটা তুলে নেক, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে সবজিটা কাটতে চাইলাম, তো কাটারিটা খুঁজে পাচ্ছি না এইদিকে। তো কোথায় যে রেখেছি সেটাই আর কি দেখতে মানে খুঁজছি। তো এইদিকে খিচুড়ি খেয়েছি, তো সেজন্য এইদিকে জল পিপাসাও কিন্তু দারুণ পেয়েছি। তো ভাবলাম না একটু জল খেয়ে নিই। আসলে কি খিচুড়ি আর রুটি খাইলে পরে না জল পিপাসা কিন্তু মানে বেশি হয়, তাই না? তো সেই জন্য। আর এইদিকে দেখো কাটারি খুঁজেই পাচ্ছি না, যে আমি তাড়াতাড়ি করে যে সবজি। তো সকালবেলা আর রান্না করিনি, রাজরাশি এইদিকে মানে প্রসাদ খেয়ে এসে স্কুলে চলে গিয়েছে, আর মা আমার জন্য এইদিকে প্রসাদ নিয়ে এসেছিল। তো আর রাজের বাবা তো ওইদিকে বাজারে চলে গেছে, তো সেজন্য কি আর রান্না করতে মানে রান্নাই করিনি। তো এইদিকে মাও প্রসাদ খেয়ে এসেছে, তো আমি একটু খিচুড়ি খেয়েছি আর রাজের বাবার জন্য রেখে দিয়েছি। আবার এইদিকে দিদি এসেছে, তো দিদিকে একটু দিলাম খিচুড়ি। ওরা আবার খিচুড়ি খেতে আর কি দারুণ, মানে ওর খুব পছন্দের আর কি খিচুড়ি। তো খিচুড়ি ছিল, রাজের বাবা আর দিদি খেয়ে নিয়েছে। তো এইদিকে মাছ নিয়ে আসলো, তো মাছটা তাড়াতাড়ি করে এই যে বেছে ধুয়ে এই যে ভাজা করে নিচ্ছি। আর এখন আমি সবজিটা কাটবো, রান্না করতে হবে। আবার এদিকে দোকানের এই যে সমস্ত কিছু রেডি করতে হবে। তো এইদিকে আজকে জামা কাপড় যে ধোয়ার কথা ছিল, কিন্তু তো পরে আর ধুইতে পারিনি, কারণ আরেকজন এসেছিলো, ওর সঙ্গে গল্প করতে করতে এইদিকে আর কি সময় আর কি পার হয়ে গিয়েছে। তো আর আসলে ভাবি একটা, কিন্তু হয়ে যায় আর একটা, মানে কি করব না করব সেটা আর কি মানে বলতেই মানে পারি না। তো ভাবি যে এই কাজটা করব আজকে, কিন্তু যে কোনো কারণেই হোক সেই কাজটা পিছিয়ে যায়, মানে সেই কাজটা আর করতেই পারি না। মানে মনে মনে আশা করি একটা, কিন্তু হয়ে যায় আর একটা। তো কালকে মাছ ভাজা রেখেছি মানে ইয়ের মধ্যে, থালার মধ্যে। তো ওইগুলো কী হয়েছে, সবগুলো কিন্তু বিড়ালে খেয়ে নিয়েছে। আজকে টিফিন বাটির মধ্যেই রেখে দেবো। আর কালকের একটু মশলা আছে, বাটা মশলা দোকান থেকে নিয়ে এসেছিলো, তো ওইগুলো দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিব। আসলে কি বলো তো, মানুষ বলে না, যতই তুমি ভালো কাজ করতে যাও না কেন, সেই ভালো কাজটা কিন্তু উম, ভালো ফল পাওয়া যায় না, তাই না? তো সেজন্য। তো যাক, এগুলো কথা পরে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব, কি হয়েছে না হয়েছে। তো এখন আমি রান্নাটা করিনি, কারণ সব জায়গায় তো সব কথা চলে না, তাই না? তো সব কথা কিন্তু সবার সঙ্গে শেয়ারও করা যায় না। অনেকে আছে অনেক মানে রকমের মানে উম, ভেবে নেয় আর কি, ভাবে। তো সেজন্য। তো যাই হোক, এদিকে মাছটা ভাজা হয়ে গিয়েছে, তো আর কয়েকটা মাছ আছে, ওইগুলো ভেজে নিব। তারপর এদিকে মানে সবজিটা কেটে নেব। আর এদিকে কী বলো তো, আমি এই যে রান্নাঘরে এই যে বসি উনানের পাড়ে, ওইখানে বসে এই যে দেখো সবজি কাটা, এটা ওটা করা, দোকানে সমস্ত কিছু রেডি করা, এই উনানের পরে মানে উনানের এইখানে বসেই দেখো এত কিছু আমাকে কাজ করতে হয়। আর অনেকেই আছে কি বলো তো, মানে আগের থেকেই সবজিটা সকালবেলাই কেটে রেখে দেয়, তারপর এদিকে রান্না করে, বসে বসে রান্না করে। কিন্তু আমার সেটা না, আমাকে এই যে উনানের পরে বসে এই যে সমস্ত কিছুই একদম করতে হয়। এইদিকে মশলা করা, ওইদিকে সবজি কাটা, দেখো এইদিকে মাছ ভাজা দিয়েছি, কড়াইয়ের মধ্যে মাছ দিয়েছি, আর এইদিকে দেখো সবজি কেটে নিচ্ছি। এইদিকে একবার মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করি, এইদিকে আবার পেঁয়াজ কাটি। তো ওই রকম করেই আমার মানে রান্না করতে হয়। বলে না, যে যত দৌড়াবে তাকে ততই মানুষ তাড়া করবে, তাই না? মানুষ হোক, ভগবানই হোক, তাকে ততই তাড়া করবে। আসলে কি, আগের থেকে যদি আমি একটু সেই রকম করে চলতাম, তাহলে আমাকে এরকম করে তাড়া খেতে হতো না, তাই না? কিন্তু আগে আমি বুঝিনি, তো সেজন্য এখন তাড়া খেয়েই চলতে হবে। আর যতই তুমি মানুষের ভালো কাজ করতে যাও না কেন, তোমার ভালো নাম কোনো দিনও কেউ করবে না, তাই না? তো আসলে কি বলো তো, তবুও কিন্তু ধর্মটাকে কিন্তু জায়গা দিতে হয়। যে ধর্মটা আসলে কি, সব কিছুর মানুষের ভাগ নিতে পারে, কিন্তু ধর্ম, বিদ্যা, এগুলোর কিন্তু কেউ কোনো দিনও ভাগ নিতে পারে না।
তাই নিজের ধর্মকে নিজেই জায়গা দাও, নিজ নিজ ধর্মই পালন করো, তাতেই মানে একদিন হয়তো ভালো ফল পাওয়া যাবে, তাই না? এই আশাতেই যতই কেউ কিছু বলুক না কেন আমি কোনো কিছু মনে করি না। তো যাই হোক, এদিকে দেখো ফুলকপিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর তোমাদের সঙ্গে বকবক করতে করতে এদিকে সবজিটা কেটে নিলাম, আর এদিকে একটা বেগুনও কেটে নিয়েছি। আসলে কী বলো তো, ভাবলাম যে এইদিকে টমেটো দিয়ে আলু বেগুন দিয়ে মাছটা আর কি রান্না করব, আর এইদিকে দুটো বেগুন ভেজে নেব। তো এটা ভেবে ভেবে এই যে সবজিটা এইদিকে কেটে নিচ্ছি। এই যে দোকান থেকে চিনি চাপাতি নিয়ে আসলো, আর এইদিকে দেখো বেগুনটা ভেজে নিলাম, টমেটোটা ভেজে নিয়েছি। বেগুনটা ভাজাই খাবো, আর টমেটোটা এই যে সবজির মধ্যে দিয়ে দিব, তো সেজন্য একটু ভেজে নিলাম। তো এখানে দিয়েছি পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে এই সবজিটা বসিয়ে দিই। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিই। সুন্দর লাগে কিন্তু সবজি, মাছ ভাজা, আর এই যে এগুলো উপরে রেখে দিই। আর এই দিকে দেখো গরুর জন্য ভুট্টা এখানে গরম ভাতের মাড়ির মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো গরুকে দিবে। আর এইখানেও দিয়ে দিয়েছি, মানে দুটো বালতির মধ্যে দুই জায়গায় রেখে দিয়েছি। আর বাজার খরচা কী এনেছে দেখো, এইদিকে এই যে ডাল এনেছে, তারপরে মটর এনেছে, তেল এনেছে, তেলটা ঢেলে রেখেছি আমি প্যাকেটে মানে বোতলের করে। আর এদিকে ঘুগনি সিদ্ধ আমার হয়ে গেছে। এনেছে এই যে কাঁচামরিচ, আর যে রসুন, তারপরে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, তারপর হচ্ছে মটরশুঁটি, আর এখানে আছে বড় বড় এই যে দেখো এগুলো দোকানের চপের বড়া, মানে চপের বড়া বলে চপের এই যে মরিচ। আর এখানে আছে ধনিয়া পাতা, আর এইখানে ব্যাগে আরও অনেকগুলো আছে জিনিস দোকানের। আর এইদিকে দেখো আমার চিষ্টি সোনা এসেছে, দেখো মাকে এইদিকে, এই যে চিষ্টি সোনা ওর মার সঙ্গে এসেছে। আর এই দিকে দেখো চিষ্টি সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে দেখছে কীরকম করে জমিগুলো চাষ করছে। আসলে কি ওরা মানে টাউনে থাকে, তো শহরে থাকে, সেজন্য তো এগুলো দেখে না। তো ওদের বাড়ি কিন্তু হচ্ছে মানে ঘোষকাডাঙ্গা বাজারে, বাজার বলতে থানা আর হচ্ছে হসপিটালের মাঝামাঝি ওদের বাড়িটা, একবারে রাস্তার সাইডে। তো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো এইদিকে আমি পেঁয়াজ কাটতে বসে পড়েছি, আর মা এইদিকে গরম জল করছে এইদিকে বাইরে, তো গরুর জন্য, আর হচ্ছে মা ছান করে নেবে। তো খাওয়া দাওয়া এখনও হয়নি, তো বলছিলাম যে তাড়াতাড়ি করে ছান করে নিয়ে খাওয়া দাওয়া। বন্ধুরা এইদিকে দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, তো এখন আমি তাড়াতাড়ি করে রসুন আদাটা ছুলে নেই। তো এইদিকে রান্নাঘরের কাজ সমস্ত কিছুই শেষ, আর রান্নাঘরের কাজ কোনো কিছু নেই। তো এখন যাবো বাইরে, উঠানটা ঝাড় দিয়ে খেতে চলে যাব। এদিকে দোকানে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এইদিকে মা এইদিকে বিচন তুলছে, আর দিদির সঙ্গে এই যে দিদির সঙ্গে এইদিকে বিচন তুলছে, আর এইদিকে চিষ্টিমাগো আর রাশিমাগো এইদিকে চলে এসেছে বগরির ঝালাই নিয়ে। তো দেখো এইদিকে সেই টেস্ট, জিভের জল একদম টুপ টুপ করে পড়ছে। কি মাগো কেমন হয়েছে? তো আরও নিয়ে আসো এই যে গাছ থেকে, এই যে গাছটা দেখো কত বড় গাছটা ছিল, একবারে ডাল কেটে কেটে একদম কীরকম করে ন্যাড়া করে দিয়েছে। তো আমিও একটা খাই, দারুণ হয়েছে। তো ভালো দেখা যায়, সবাইকে একসাথে দেখা যায় কোনোদিন? সুন্দর হয়েছে।
যাবো থেকে আয় না যাও যাবি এই ওই এই ওই এই যে না ওই যে ওইদিকে ওইদিকে একটা বাড়িতে আমার ঠাকুরদাদের বাড়িতে এইদিকে দেখো চিষ্টি ভাগও খেতে বসেছে, তো বাড়িতে খেয়ে এসেছে আর কিন্তু বাড়ি আমাদের এখানে খায়নি। তো মানে একটু ইয়ে খেয়েছে, কি খেয়েছে নুডলস আর একটা কে খেয়েছে ব্যাস। তো এখন বাড়ি যাবে, এখন এইদিকে এই যে ভাত খেয়ে নিচ্ছে আর এইদিকে দিদি খেতে বসেছে। শুধু হাসে। কে এই যে রাশি স্কুল থেকে এসে, রাশিও খায়নি, স্কুলে নাকি ভাত খেয়েছে। তো তো এইদিকে আমি এই যে গরুর পা দুটো ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে এখন একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিব। তো সিঁদুরের ফোঁটা এই যে কৌটোর মধ্যেই রেখেছি সিঁদুরগুলো। তো এটা কি বলতো পুজো দিতে লাগে, তো সেই জন্য এখানে সিঁদুরগুলো গুলিয়ে রেখে দিয়েছি। তো বারবার এইদিকে গুলোতে হয় না, তো সেই জন্য একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তো নিয়ম, আমাদের বাঙালিদের নিয়মে এই যে গরুকে আর কি নতুন আনলে পরে ঘরে তুলে এরকম করতে নিয়ম করতে হয়, তাই না? তো সেই জন্য এইদিকে একটু চালনটা দেখিয়ে। তো বরণ করতে না করতে দেখো গোবর দিয়ে দিল বাড়িতে। তো গোবর দেওয়া কিন্তু খুব ভালো, তাই তো নিয়ম করে এদিকে দেখো চাল দিতে হয়। তো চালের মধ্যে দেখো চালগুলো দিয়েছি, তো কত সুন্দর করে খেয়ে নিল। এখন মা গরুটাকে ঘরে। তো বন্ধুরা, কালকে আমি তোমাদের মানে ভিডিও করিনি, কালকে হচ্ছে মঙ্গলবার, তো ভিডিও করিনি। তার পিছনে কারণ আছে, কারণ মন মেজাজ সেরকম ভালো ছিল না, তো সেজন্য ভিডিও করতে পারিনি। তো কালকে ভিডিও করিনি, তো আগের দিনের ভিডিও আর আজকের দিনের ভিডিও মানে বৃহস্পতি মানে বুধবারের ভিডিও একসঙ্গে করে আমি ভিডিওটা আজকে পাবলিক করে দিচ্ছি। কারণ কী বলতো, সেদিন বিয়েবাড়ি থেকে এসেছি, তো মনটা খুব খারাপ ছিল। তো কেন খারাপ হয়েছে তো সেটাও তোমাদেরকে বলছি না, কারণ বললে অনেক কিছু হতে পারে। কিন্তু অনেক আনন্দের সময়ে যে এরকম করে কালবৈশাখী ঝড় এসে মাথায় মানে ঝড় আসবে, মাথায় বাজ পড়বে, কিন্তু সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো এত হাসি খুশির মধ্যে যে এত একটা আর কি খারাপ সময় আসবে, তো সেজন্য এত মন মেজাজ খারাপ ছিল, তো সেজন্য বাড়ি চলে এসেছি। তো খাওয়া দাওয়াও আর করিনি, তো বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এইদিকে হঠাৎ করে সুখবর নিয়ে বাবা চলে এসলো বাড়িতে। তো সুখবরটা বলতে কি, বাবা নাকি গরু দিবে, তো সেজন্য বাবা আসলো আমাদেরকে বলতে। তো বলছে বাবা যে গরুটা গিয়ে নিয়ে আসতে। তো যাই হোক, দেখো এইদিকে মনটা এতটা খারাপ ছিল যে কি বলবো তোমাদেরকে। রান্নাবান্নাও করিনি রাত্রিবেলা, আর খাওয়া দাওয়াও করিনি, বাচ্চা কাচ্চা সবাই মিলে একসঙ্গে এমনিতে ঘুমিয়েছিলাম। তো এইদিকে বাবা সুখবরটা নিয়ে আসলো। আর এইদিকে এই জন্য মানুষ বলে না যে কখন যে কার কী খবর হয় সেটা কিন্তু বলা যায় না। এই দেখো তোমার খারাপ সময় যাচ্ছে, একদিন তোমার ভালো সময় যাবে, কিন্তু সেটা অপেক্ষা করতে হবে, অপেক্ষার প্রয়োজন। কিন্তু তুমি যদি সেটা অপেক্ষা না করো তাহলে কিন্তু কোনো দিনও হবে না, তাই না? তো তোমাদের সঙ্গে আমি এই কথাগুলোই শেয়ার করে নিচ্ছি, যে আদার্স কিছু আমাকে আর কি মানে জিজ্ঞেস করো না যে কেন কি হয়েছে, কেন এরকম করে চলে এসেছো। কিন্তু হয়তো এগুলো কথা বললে অন্য রকম মানে একটা ব্যাপার হয়ে যাবে, আবার এই দিকে কালবৈশাখী ঝড় আসবে। কিন্তু কি এটা বাস্তব, যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কিন্তু সূর্য একদিন হলো উদয় হবে, সেদিন কোথায় যাবে? সূর্য তো সূর্য তো এইদিকে ডুববে, ওইদিকে উঠবে, এইদিকে মেঘের ভিতরে থাকবে, আবার এইদিকে উদয় হবে, তাই না? কিন্তু সেটা সময়ের অপেক্ষায় থাকতে হবে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আমি আর সে নিয়ে বেশি বিস্তারিতভাবে আলোচনা করতে চাই না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে, আর পারলে অন্যদিন আমি এই কথাগুলো শেয়ার করব। ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।